তাহলে আজকে আমরা ফটোশপের আর কয়েকটা ফিচার দেখব। সেটা হচ্ছে যে আমরা ছবির সাইজ কিভাবে চেঞ্জ করব। ছবির ছবি, সাইজ। হ্যাঁ, ছবির আচ্ছা। সাইজটা কিভাবে চেঞ্জ করব। তারপরে ছবির মধ্যে আমরা ফ্রেম কিভাবে ক্রিয়েট করব। তারপরে আমরা এই আরো কয়েকটা বিষয় আমরা দেখব। আচ্ছা, প্রথমে আমি শুরু করি। আমরা ফ্রেম দুই তিন ভাবে দিতে পারি। তাহলে আমি একটা ছবি ওপেন করি। ছবি, এখান থেকে আমি এই ছবিটাই ওপেন করি। এই ছবিটা দেখি একটু ভালো কোনো এই ছবিটাই নেই। এই ছবিটার চারদিকে আমরা একটা ফ্রেম ক্রিয়েট করব। তাহলে প্রথম যেভাবে আমরা করব সেটা হচ্ছে যে এই ইমেজে গিয়ে ক্যানভাস সাইজটা আমরা চতুর্দিকে, এখানে 2200 আছে, আমরা এর সাথে আর 100 যোগ করে দিব। তাহলে সেটাই আমাদের ফ্রেম। এই যে ঠিক সেন্টার থেকে চারদিকে বেড়ে যাবে। তাহলে আচ্ছা আচ্ছা 2200 জায়গায় আমি লিখলাম 2300 পিক্সেল। হ্যাঁ, আচ্ছা। আর 1276-এর জায়গায়, 1376-এর জায়গায় 1476, 1400। 1476 লিখে দিলাম। আর ব্যাকগ্রাউন্ডটা কি হবে, এখন আমি যদি ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি আমি দিয়ে দিই যে এখানে ব্ল্যাক হবে, গ্রে হবে, হোয়াইট হবে, হোয়াইটটা ডিফল্ট আছে, তাহলে হোয়াইট থাকুক। আমি ওকে করে দিলে এটার চারদিকে আমার 100 করে, 100 না 50 করে এটা ফ্রেম হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা এটা সিম্পল ব্যাপার। আর যেটা হচ্ছে যে এই ফ্রেমটা, আমরা এখানে একটা ফ্রেম টুল আছে। এই আমরা একটা টুল নিয়ে এটার উপরে যদি আমরা একটা ছবি দিয়ে দেই তাহলে সেইভাবে সে অ্যাডজাস্ট করে নেয়। আচ্ছা। তাহলে আমি আবার একটা ছবি ওপেন করি। ছবি, ছবি, আমি এই ছবিটা ওপেন করলাম। এই ছবিটা ওপেন করার পরে আমি একটা এই ব্যাকগ্রাউন্ডের লকটা উঠাই দিলাম। ব্যাকগ্রাউন্ডের লকটা উঠাই দেওয়ার পরে আমি এখানে ফ্রেম টুলের মধ্যে আমি নেওয়ার পরে এইখানে আমার সার্কেলটা সিলেক্ট করা আছে। ডিফল্টে এরকম রেক্টেঙ্গুলার শেপ দেয়া থাকে। তাহলে আমি এরকম একটা রেক্টেঙ্গেল তৈরি করলাম। রেক্টেঙ্গেল তৈরি করে তারপরে এইখান থেকে এই ছবিটা ড্র্যাগ করে এই এটার লক উঠাই দিব ব্যাকগ্রাউন্ডের। এইটাকে আমি এই ছবির ফ্রেমের ভিতরে নিয়ে ছেড়ে দিলাম। তাহলে আমার দেখা যাচ্ছে যে এটার আম, চার মানে আমি যে ফ্রেমটা নিয়েছিলাম সেটার মধ্যে রেক্টেঙ্গুলার শেপে এটা হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা তাহলে এইখানে আমি একটু বাইরে ক্লিক করি। তাহলে এখানে একদমই যতটুকু ফ্রেম নিয়েছিলাম ততটুকুই হলো। হ্যাঁ, এখন এইখানে আমার স্ট্রোক কালার, স্ট্রোক, স্ট্রোকের সাইজ বা স্ট্রোকের কালার যদি আমি নেই, এখানে স্ট্রোকটা নান দেয়া আছে। আমি যদি ব্ল্যাকটা নেই স্ট্রোকের কালার,
আর যদি আমি স্ট্রোকের কালার বাড়ায় দিই তাহলে এই ফ্রেমের বাইরে একটা কালো বর্ডার তৈরি হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা। তাহলে এটা হলো আমার ফ্রেম। আবার যদি আমি আবার ফ্রেমটা নেই, ফ্রেমটা নিয়ে এখন আমি যদি এরকম একটা সার্কেল আঁকি, ভিতরে একটা সার্কেল দেখা যাচ্ছে, হুম, হুম। অবশ্যই বাইরে থেকে আমাকে একটা আনলক একটা ছবি নিয়ে এসে তারপরে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমি মুভ টুলটা নিয়ে ক্লিক এন্ড ড্র্যাগ করে আমি এই ছবির এখানে আসলাম, এখানে আসার পরে ঠিক এখানে প্লাস চিহ্ন দেখাই যাচ্ছে, আমি দিয়ে দিলাম, এটা এরকম সার্কেল হয়ে গেল। আমরা যদি আচ্ছা। একেবারেই সার্কেল করতে চাই তাহলে আগে সার্কেলের হাইট উইথ এক সমান করে, এই যে এই দিক থেকে, হ্যাঁ, হুম, হুম। আগে সার্কেলের হাইট উইথ সমান করলে এটা টোটালি সার্কেল হবে। তাছাড়া আমি এটাকে ইলিপ্টিক্যাল করতে পারি। আহ, আমি আবারও ফ্রেম টুল নিলাম, এটা যদি আমি এরকম লম্বা টান দিই তাহলে এরকম ইলিপ্টিক্যাল হবে। হ্যাঁ, আচ্ছা। তাহলে ইলিপ্টিক্যাল হলে আবারও আমি যদি এই এখান ছবিটাকে, থেকে ট্র্যাক করবো। হ্যাঁ, মুভ টুল নিয়ে টান দিয়ে ধরে এই ছবির উপরে নিয়ে এসে এইটার উপরে ছেড়ে দিলে এটা হয়ে গেল ইলিপ্টিক্যাল। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তাহলে আমাদের আমাদের যদি নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট একটা রেশিওতে যদি বসাতে হয় তাহলে আমাকে আগেই ঠিক করে নিতে হবে যে এই ফ্রেমের সাইজটা কি হবে। এইখানে হাইট অ্যান্ড উইথ, হ্যাঁ, হুম। হাইট উইথ যদি সমান হয় তাহলে এটা স্কোয়ার হবে, আর যদি উইথ বড় হয়, হাইট যদি কম হয় তাহলে এটা ল্যান্ডস্কেপে হবে, আর যদি আচ্ছা। উইথ কম হয় হাইট বেশি হয় তাহলে এটা তাহলে পোর্ট্রেট। পোর্ট্রেট। হ্যাঁ, তাহলে আচ্ছা। এই হলো আমাদের ফ্রেমের কাজ। হ্যাঁ, হুম। এখন আমরা দেখব যে উম, আমরা ছবি ক্রপ করব, ছবিটাকে কাটবো। আচ্ছা। ছবিটাকে কাটবো মানে আমরা ক্রপ করব। ক্রপ করার জন্য আমরা আবার একটা ছবি ওপেন করি। আমি ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে আমি আননেসেসারি একটু বেশি জায়গা আছে এরকম একটা ছবি নিচ্ছি। তাহলে এইখান থেকে আমি চাচ্ছি যে আকাশটুকু পর্যন্ত একটু থাকবে, রাস্তাটা বেশি হয়ে গেছে, এই রাস্তাটাও কম হবে। এরকম ভাবে আমরা ক্রপ টুলটা নিলাম, ক্রপ টুল নিয়ে এখন উপরে আমি এইখান থেকে যেই টুলসটাই নেই উপরে তার অপশনগুলি চলে আসে। হ্যাঁ, আচ্ছা। আমরা যখন ফ্রেম টুলটা নিলাম উপরে রেক্টেঙ্গুলার করব না স্কোয়ার করব দুইটা অপশন ছিল। এইখানেও হুম। আমরা যখন ক্রপ নিলাম তখন ক্রপের অপশনগুলি আসছে, যে এইখানে উইথ হাইট আর ইনটু ওয়েট। হাইট ইনটু রেজুলেশন, এইভাবে আমরা করতে পারি। হ্যাঁ, আচ্ছা। তাহলে যেহেতু আমাদের হাইট উইথ আর রেজুলেশন কিছুই দেয়া নেই, এই জন্য আমরা এটাকে ফ্রি ফর্মে টানাটানি করলেই এটা আমরা এইভাবে ক্রপ করতে পারি। হ্যাঁ, হুম। তাহলে একটা এন্টার দিয়ে দিলে আমাদের ওইটুকু কি এটা কাটা হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা। আমি কন্ট্রোল জেড দিয়ে দিলাম আবার আগের পজিশনে আসার জন্য। এখন আমি চাচ্ছি যে ধরো যে এটা একটা পাসপোর্ট সাইজের ছবি, আহ, আহ, বিভিন্ন অ্যাপ্লিকেশনে 300 বাই 300 রেজুলেশন বা নির্দিষ্ট একটা মেগাবাইট পর্যন্ত দিয়ে দেয় যে এর মধ্যে ছবিটা থাকতে হবে। হ্যাঁ, আহ, হুম। আমি পাসপোর্ট সাইজের ছবি দেখাতে পারছি না, তো এইটাই মনে করো যে পাসপোর্ট সাইজের ছবি। তো এইখানে আচ্ছা। আমি এটা 300 বাই 300 করব। তাহলে 300 বাই 300 এখানে লিখলাম 300, 300, এইখানে হলো 300, আর এইখানে রেজুলেশন হলো 72।
নাকি 720? 72। তাহলে আমার একেবারেই আমি 300 বাই 300 যে করলাম একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। হ্যাঁ, এই রেজুলেশন কি এটা মানে পার্মানেন্ট 72 নাকি চেঞ্জেস করা যায়? হ্যাঁ, চেঞ্জ করা যাবে। এখন আমার অরিজিনাল ছবি যদি 300 রেজুলেশন থাকে, তাহলে আমাকে তিনশো ও আচ্ছা। রেজুলেশনে নিলেই সেটা পারফেক্ট হবে। ও আগে ওকে। আমাকে দেখে নিতে হবে ছবিটার রেজুলেশন কত। হ্যাঁ, আচ্ছা। তাহলে এখানে আমি যেহেতু ওই বিভিন্ন অ্যাপ্লিকেশনের মধ্যে 72 রেজুলেশন এবং খুব অল্প একটুকু জায়গা দেয় এটা আপলোড করার জন্য, এই জন্য 72ই সাধারণত ইউজ করা হয়। হ্যাঁ, আচ্ছা। এখন এইখানে আহ, ঠিক মাঝামাঝি আমাকে দেখাচ্ছে এই 300 বাই 300। এটাকে যদি আমি টান দিয়ে নিচে আনি, উপরে আনি, ঠিকভাবে সেট করে, হ্যাঁ, এরকম হুম। ডানে বামে বা উপরে নিচে আমার ডিজায়ার্ড যে পজিশন সেই পজিশনে নিয়ে এসে তখন আমি যদি এন্টার দিয়ে দেই, তাহলে এটা এরকম ছোট হয়ে গেছে, কারণ এটার অরিজিনাল ছবির সাইজ অবশ্যই রেজুলেশন বেশি ছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে আমি জুম, রেজুলেশন কম দেওয়া এটা ছোট হয়ে গেছে। হ্যাঁ, ছোট হয়ে গেছে, কিন্তু আমরা ডিজায়ার্ড যে এরিয়াটুকু সেটুকু কিন্তু পেয়ে গেছি। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা জেড দিলাম, তাহলে জুম, জুম আইকনটা আসলো, এটা আমি ফিট অন স্ক্রিন দিলাম। তাহলে আমার এটা হলো 300 বাই 300। অল্ট ধরে ক্লিক করছি, মাইনাস হচ্ছে। হ্যাঁ, হুম। তাহলে আহ, এখানে আমার বেশি রেজুলেশনের ছবি যদি আমি কম রেজুলেশনে কাট করি, এটার কিন্তু ফাটে ফাটে না। হ্যাঁ, মানে এটা আচ্ছা। কোনো ধরনের ডিস্টর্ট হয় না, ব্লার হয় না। হ্যাঁ, বা হুম। একদমই গ্রাফিক্সের ভাষায় বলে পিক্সেলেটেড হবে না, মানে ভাঙা ভাঙা পিক্সেলগুলি দেখা যাচ্ছে এরকম হবে না। আচ্ছা আচ্ছা। কিন্তু লো রেজুলেশনের ছবি আমাকে খুব সাবধানে করতে হবে, আমাকে সেই রেজুলেশন অনুযায়ী আমাকে এটাকে সাইজ করে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা। তাহলে এই ছবির সাইজ এটা হলো 300 বাই 300। এখন আমি আবারও চাচ্ছি যে এটার চারদিকে একটা ফ্রেম থাকবে, তাহলে আমি আবারও ক্যানভাস সাইজে গেলাম, ক্যানভাস সাইজে 300, আমি 310 দিয়ে দিলাম, কারণ এর রেজুলেশন খুবই কম। আমি 10 দিলে হুম। অনেক বড় ফ্রেম হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। আমি আহ, আগের যে ছবিটা সেটার ফ্রেম করলাম, ওই 100 বাড়ালাম শুধুমাত্র ফ্রেমটা বড় করে দেখানোর জন্য। কিন্তু এটার হুম। রেজুলেশনই কম, আমাকে 310 দিলেই 310 বাই 310 ওকে করে দিলে অনেক বড় ফ্রেম হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, তাও মানানসই একটা ফ্রেম হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা এইভাবে ছবির সাইজ আমরা চেঞ্জ করতে পারি। এখন আচ্ছা। আমরা যখন ক্রপ নিলাম তখন এখানে যে 300 বাই 300, 72 রেজুলেশন এগুলি হয়ে গেল, কিন্তু আমরা পরবর্তী অন্য ছবি অন্যভাবে করতে চাচ্ছি। কিন্তু সেটা যদি আমরা করতে চাই তাহলে আমাকে এখানে ক্লিয়ার করে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা। ক্লিয়ার করে দিলে আমার সমস্ত কিছু চলে গেল। এখন আমি ইচ্ছা মতো এটাকে টানাটানি করতে পারবো। হ্যাঁ, ওকে। কিন্তু এখানে ছবিটা যেহেতু ছোট, আমার তো আর ছবি বড় হচ্ছে না। হ্যাঁ, হুম। শুধুমাত্র ফ্রেমটুকু, মানে ক্যানভাসটুকুই বড় হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ। কিন্তু আমরা ফ্রি ফর্মে সেটাকে আমরা ক্রপ করতে পারছি। হ্যাঁ, হুম। এই এখন আমাদের ছবিটাকে রোটেট করা দরকার। রোটেট। লক, আচ্ছা। লকটা উঠায় দিলাম, লকটা উঠায় দেওয়ার পরে আমাদের কন্ট্রোল টি দিলে এটা ফ্রি ফর্মে চলে গেল। কন্ট্রোল টি, চারদিকে এরকম চলে আসছে। এখন আমি ঠিক কোনাকুনি যদি টান দেই, তাহলে এরকম আহ,
চলে আসবে, মানে রেশিও অনুযায়ী হবে। হ্যাঁ, আচ্ছা। আবার আমি এই দিকে ধরে টান দিলেও রেশিও অনুযায়ী হবে, কিন্তু সেটা সেন্টার থেকে কিন্তু হচ্ছে। হ্যাঁ, হুম, হুম। আবার যদি আমি এটাকে শিফট ধরে টান দেই, তখন কিন্তু এটার রেশিও চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই টান দিতে দিতে আমি আরেকটু একটু জুম, জুম, ফিট অন স্ক্রিন, প্রিন্ট সাইজ দিলাম, কন্ট্রোল টি দিলাম। দেওয়ার পরে ওই যে নিচের অংশটুকু দেখা যাচ্ছে না, আমি শিফট ধরে এইদিকে টান দিয়ে বড় করি। বড় আচ্ছা। করার পরে এইখানে আহ, মানে লেটেস্ট ফটোশপ গুলিতে এই যে সেন্টার পজিশন দেখাচ্ছে, হ্যাঁ, এগুলি কিন্তু আগে হুম, ছিল না। এখন নতুন নতুন মানে একেবারে 21, 22 ফটোশপ, 21, 22, 23 এগুলিতে এখন এই অপশনগুলি চলে আসে। হ্যাঁ, তাহলে আচ্ছা। এইখানে আমি এন্টার দিলাম, তাহলে এখানে পজিশন হয়ে গেল। এখন আমি আবারও ক্রপে গেলাম, ক্রপে গিয়ে এই যে আমি টান দিয়ে এখন আমি কিন্তু ফ্রি ফর্মে আছি। হ্যাঁ, হুম। তাহলে আমি এটাকে আবারও ক্রপ করে নিয়ে আসলাম, ক্রপ করে এইভাবে আনলাম, এন্টার দিয়ে দিলাম। তাহলে আমার এটা আহ, মানে খুব আমি রাফলি করাতে চারদিকে একটু ঠিক আছে। সাদা 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 রয়ে গেছে। তাহলে হুম, এই এক হলো যে টোটালি ছবিটার ইয়ে রেশিও চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, হুম। আমি শিফট ধরে টান দেওয়াতে ক্রপে গিয়ে এটার রেশিও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু মোটামুটি অরিজিনাল যে ছবিটা থেকে শুরু করেছিলাম সেই রকম একটা কিছু দেখা যাচ্ছে। হ্যাঁ, না, আমি আচ্ছা। অরিজিনাল ছবিটা বের করি। অরিজিনাল ছবি তো অরিজিনাল, আরো চওড়া ছিল। হ্যাঁ, অরিজিনাল ছবি, না, এটা নিয়ে তো হচ্ছে কাজ এটাতেই তো করতেছি। করছিলেন, এটা হ্যাঁ। হ্যাঁ, এটাতেই কাজ করছি। এটা সেভ করলে ডিফারেন্সটা বোঝা যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা। তাহলে এখন আমি ছবিটাকে এই যে এইখানে আনার পরে দেখাচ্ছে যে আমি এটা ঘোরাতে পারবো। হ্যাঁ, হুম, তাহলে আমি কন্ট্রোল টি দেওয়ার পরে এইখান থেকে আমি ক্রপ টুলে আছি অবশ্য, কিন্তু এইখান থেকে আমি এই যে এটাকে এইভাবে আমি নিয়ে নিতে পারছি। হ্যাঁ, এটা আচ্ছা। ক্রপের বেলায় কন্ট্রোল জেড আমি একটু ভুল করেছি। সেটা হচ্ছে যে আমাকে কন্ট্রোল টি দিয়ে তারপরে একটু ফ্রি ট্রান্সফর্ম ফরম্যাটে আমাকে এটা করার দরকার ছিল। তাহলে কন্ট্রোল টি, এখন দেখো যে আইকনটা এইখানে এরকম দুই দিকে অ্যারো, মানে আমি এটাকে ঘোরাতে পারি। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা। কিন্তু ছবিটা ঘুরছে, ফ্রেমটা কিন্তু ঘুরছে না। হ্যাঁ, হুম, হুম। তাহলে আমার বড় বড় ছবির মধ্যে আমি বিভিন্ন ছবি এইভাবে কোলাজ করতে পারি। হ্যাঁ, যে কোলাজ তো বুঝো নাকি? কোলাস বলতে? কোলাজ হচ্ছে যে বিভিন্ন ছবি ও, কোলাজ। জোড়া দিয়ে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। বুঝছি, হ্যাঁ। বিভিন্ন ছবি জোড়া দিয়ে ধরো যে আমি সিনেমার পোস্টারের মধ্যে দেখি। হ্যাঁ, তিন হ্যাঁ, চারটা ছবি হ্যাঁ একসাথে হ্যাঁ, করে ইয়ে করা। বা রাজনৈতিক পোস্টারের মধ্যে উপরে 3-4 জনের ছবি দিল, মাঝখানে হ্যাঁ, কিছু হ্যাঁ। লিখলো, একজনের ছবি একটু বাঁকা করে দিল। এই যে কোলাজ যেটা করা, হ্যাঁ, সেটা আমরা এই হুম, রোটেট করতে পারি। তারপরে আমি ঠিক এটার উপরে রাইট মাউস দিলে আমরা আর কি করতে পারি, আমরা স্কেল করে তো দেখলাম। হ্যাঁ, আমরা হুম। রোটেট করে, মাত্র রোটেট করে দেখলাম। তারপরে স্কিউ, স্কিউটা হচ্ছে যে আমি যে কোনো দিকে কোণা ধরে যে কোনো দিকে বাড়াতে কমাতে পারি। হ্যাঁ, আচ্ছা। আহ, মানে এটার একেবারে ছবির সমস্ত রেশিও টেশিও সব চেঞ্জ হয়ে যাবে।
আচ্ছা। আমি এইখানে যদি টান দেই, আহ, মাঝখানে মনে হয় হবে না, কোনা ধরেই টান দিতে হয়। হ্যাঁ, তাহলে আমি এই কোনা ধরে এদিকে নিয়ে গেলাম, আবার ঠিক এই কর্নারে ধরে নিচের দিকে নিয়ে আসতে পারি, উপরে নিতে পারি। হ্যাঁ, হুম হুম। এইখান থেকে ধরে এটার ভিতরে নিয়ে যেতে পারি। এই তারপরে আবার ছেড়ে দিয়ে এটাকে এই সাইডে নিয়ে আসতে পারি। হ্যাঁ, আচ্ছা। সব এটাকে বলতেছি আমি স্কিউ। হ্যাঁ, আবার এটাকে আমি রাইট মাউস দিয়ে ডিস্টর্ট করতে পারি, পার্সপেক্টিভ ভিউ নিয়ে আসতে পারি। তাহলে ডিস্টর্টটা হচ্ছে যে এইখান থেকে কিরকম একটা আহ, গোল গোল টাইপের ছবি হচ্ছে না, হ্যাঁ। সবকিছু গোল গোল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে ডিস্টর্ট। হ্যাঁ, আবার আমি পার্সপেক্টিভ ভিউ, পার্সপেক্টিভ, তাহলে আমি এদিক দিয়ে এরকম চিকন করে দিলাম, এদিক দিয়ে মোটা রাখলাম। হ্যাঁ, তাহলে আচ্ছা। পার্সপেক্টিভের তুমি জানো কি না যে 2 পয়েন্ট পার্সপেক্টিভ, 3 পয়েন্ট পার্সপেক্টিভ। আমি আহ, একটা সামনে একটা বড় ফ্রেম, পিছনে একটা ছোট ফ্রেম, তারপরে প্রত্যেকটা লাইন যদি আমি টেনে দেই, তাহলে এই যে আমি সামনের জিনিসগুলি বড় দেখব, পিছনের জিনিসগুলি ছোট দেখব। হ্যাঁ, তখন হুম। আহ, আমাদের এরকম বোঝাতে গেলে তখন এই পার্সপেক্টিভ এইভাবে আমাদের করতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে এন্টার দিয়ে দিলাম। মোটামুটি আমাদের এই ফ্রি ট্রান্সফর্ম দেখলাম আর কি এই পর্যন্ত, যেটা আহ, মোটামুটি ক্রপের সাথে রিলেটেড। হ্যাঁ, আমরা হুম। ছবিটাকে রোটেট করতে পারি, স্কিউ করতে পারি, স্কেল করতে পারি, যা কিছু এই ভাবে আমরা করতে পারি আর কি। হুম। আচ্ছা।